কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি দেখাবো বাড়িতেই খুব সহজে কি করে আমরা বাটার বের করি, ঘি বের করি। তো তার জন্য আমি দেখালাম আগে এতগুলো মালাই জমা করেছিলাম। এটা যেহেতু 10 দিনের মালাই হবে, মালাই বলতে দুধের স্বর যাকে আমরা বলি। তো মালাই জমা করার পর এটা আধা কেজি করে আমি ডেলি দুধ নিই। তো প্রত্যেক দিন আমি দেখালাম আগে ভিডিওটাতে কি করে ডেলি মালাইগুলোকে বের করে, তবে হ্যাঁ ফ্রিজে রাখি। ফ্রিজে রাখলে কি হয়, দুধটাকে গরম করে ফ্রিজে রেখে দিলে মালাইটা খুব মোটা করে আসে। তো আমি 10 দিনের মতো মালাই জমা করেছি। এবার একটা মিক্সিং জারে মালাইগুলোকে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ অল্প জল দিতে হবে, ঠান্ডা জল, খুবই অল্প। একবার মিক্সি করলাম আর এখানে আইস কিউব রেখেছিলাম, অল্প অল্প করে আইস কিউব দিয়ে একবার করে মিক্সি করতে থাকলাম। একসঙ্গে বারবার কন্টিনিউ মিক্সিটাকে ঘোরাতে থাকবো না, যদি সেরকম রাখি তাহলে বাটারগুলো পুরো গলে যাবে। এই যে আমার বাটারটা খুব সুন্দরভাবে চলে এসছে, নিচে জল, ওপরে বাটারটা পুরো উঠে গেছে। তো হালকা দাবিয়ে দাবিয়ে আমি দেখাচ্ছি কি সুন্দরভাবে বাটারটা এসছে। তবে এটা হ্যাঁ ঠান্ডা জলেই করতে হবে। এখন আমি কি করব, বাটারগুলোকে সব বের করে ঠান্ডা জলে ভালো করে ওয়াশ করে নিব। আর যখন ঠান্ডা জল দিব তখন এটা আরও বেশি হার্ড হয়ে যাবে, টাইট হয়ে যাবে। ঘরেতেই খুব সহজে বাটারও খাচ্ছি, এখান থেকে বাটার থেকে আমরা আবার ঘিও বের করছি। এই যে আমি দেখাচ্ছি, এটাকে ঠান্ডা জলে ওয়াশ করে নিচ্ছি। আর এটা ওয়াশ করার সঙ্গে সঙ্গে না বেশ টাইট হয়ে যাচ্ছে। এখন আমি আধা বাটার কি করেছি রেখে দিয়েছি ফ্রিজে, আর আধা ঘির জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি। তো ধীরে ধীরে দেখো অল্প এবার ঘি বেরিয়ে গেছে, ঘি এতটা হয়েছে। আর এটা স্টক বাটার।